কি অদ্ভুত একটা দাবি। ৭২-এর সংবিধান চায় না জেনজিরা, সংসদে হান্নান মাসুদ। জেনজিরা মানে চায় না, এটা এই পরিসংখ্যানটা কোথা থেকে পাইল? হান্নান মাসুদ হান্নান মাসুদ যে জিতলো, কার ভোটে জিতলো? এনসিপির, শুধু হান্নান মাসুদ না, এনসিপির যারা সবাই জিতলো, কার ভোটে জিতলো? এটি কি এনসিপির ভোট নাকি জামাতের ভোট? তারা জোট করেছে। তারা কিভাবে বলে যে জেনজিরা চায় না? নিজেরাই যেখানে জামাতের ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, সেখানে ৭২-এর মতন সংবিধান তারা চায় না। জেনজিরা মানে কি? আমি একজন তরুণ বলে কি আমি পুরো বলবো যে পুরো তরুণ সমাজ যায় না? এর ভিত্তিটা কি? দেখেন কত স্ববিরোধিতা। তারা বলতেছে যে, মানে হান্নান মাসুদ বলতেছে জেনজিরা কি চায়? তারা এটাই চায়, মানে প্রথম কথা হলো যে তারা বলছে যে আপনি যদি বলেন জেনজিরা কি চায়, তারা ৭২-এর সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেনজিরা কি চায়, তারা এটাই চায় স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নিয়ে তারা কেন ভোটাধিকার পায়নি তার জবাব চায়। আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র, সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ ৭১-এর রক্ত দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি নিরাপদ বাংলাদেশ চেয়েছি? সেটা তো পাইনি। এটার সাথে মানে ৭২-এর সংবিধানের কি সম্পর্ক? খেয়াল করেন, ওই যে ওই ঘটনা, কোন ঘটনা? মারা গেল ওসমান হাদি। ওসমান হাদি মারা গেল, আর পুড়ল প্রথম আলো, ডেইলি স্টার ভবন। খেয়াল করেন, মনে হবে যেন দুইটা আলাদা, কিন্তু আসলে দুইটা আলাদা না, এক। কারণ এদের চিন্তা চেতনা ওই ওসমান হাদির ওই বিক্ষোভটাকে কাজে লাগায়, তারা প্রথম আলো, ডেইলি স্টার পুড়ায় দেয়। এইরকম এরা বলে যে আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র, সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ ৭১-এর রক্ত দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা নিরাপদ বাংলাদেশ পেয়েছি? সেটা তো পাইনি। তাহলে আমরা রক্ত দিলাম, এটা বৃথা গেছে। এই স্বাধীন মানচিত্র, সীমানা এগুলি দিয়ে কি হবে? সুতরাং আমাদের ওই পেছনে মানে ফিরে যাওয়াটাই ভালো, তাই তো? কারণ এর সাথে তো ৭২-এর সংবিধানটা কি? ৭২-এর সংবিধান কি বলছে যে নিরাপদ বাংলাদেশ হবে না? ৭২-এর সংবিধান কি বলছে যে এই কি বলে স্বৈরতন্ত্র থাকবে না, ভোটাধিকার থাকবে না? ৭২-এর সংবিধানে কোথাও লেখা আছে যে মানে ভোটাধিকার থাকবে না? এখন শাসক গোষ্ঠী যদি ভুল করে, তার ভুলের দায় ৭২-এর সংবিধান নেবে কেন? বলেন। মুক্তিযোদ্ধারা যদি ভুল করে এখন, তাহলে সেই জন্য কি স্বাধীনতা খারাপ? মুক্তিযোদ্ধারা যেহেতু ভুল করছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে আওয়ামী লীগ, সুতরাং স্বাধীনতা খারাপ, স্বাধীনতা ভুল, এটা কোনো ব্যাখ্যা হলো? মানে তাদের যদি ঘুরে ফিরে ওই একটাই কথা, জামাত যে কথাটা বলতে পারে না সেই কথাটা তারা বলতেছে। ৭২-এর সংবিধান তুলে দাও। ৭২-এর সংবিধান তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীন বাংলাদেশের মধ্য দিয়ে তার একটা বিধান তৈরি হয়েছে। সেই বিধানটা পরিবর্তিত হবে, কিন্তু মূল কাঠামোটা তো থাকতে হবে। আমি ৭২-এর সংবিধানই চাই না, তাহলে কোনটা চাই? একটা সংবিধান আমি যদি মানে বাতিল করি, তাহলে তার সাথে জড়িত মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, তার যে নির্যাসটা থাকে, যেই স্বাধীনতা পরবর্তী সময়ের মূল ঘোষণা, মূল বিধান, সেই বিধান কি থাকে? থাকে না। আসলে তারা আঘাত করতে চায় ওই একটা জায়গায়। এই জন্য জামাত তার নানান ফ্রন্ট দিয়ে এই কথাগুলো বলায়, তারা একটু চুপ মেরে বসে থাকে যে ওরা বলুক, তারপরে আমরা বলবো হ্যাঁ ওই যে জেনজিরা যা বলছে, ওরা যা বলছে ঠিক আছে, এই অনুযায়ী চলা উচিত। এই হচ্ছে কৌশল নিছে, নানা ফ্রন্টে খেলতেছে। ঘুরে ফিরে ৭২-এর সংবিধান কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তাদেরই। একবারও আলোচনা করে না যে এই একটা গণ অভ্যুত্থানের পর সাংবিধানিক শাসনে যা যে উচিত ছিল সেটা বলে না, সংস্কারের কথা বলে। সংস্কারের কিসের সংস্কার? সংস্কার যদি করতেই হয় সেটা তো করবে সংসদের এখন যে বিভিন্ন কমিটি আছে তারা করবে। আউট অফ পার্লামেন্ট কিসের সংস্কার? কিসের? এটা কি কোনো
মানে কোন সাংবিধানিক ব্যবস্থা হয় কোনোদিন যে পার্লামেন্টের বাইরে আমি নানা রকম কমিশন কমিটি করে দিয়ে চাপাই দেব পার্লামেন্টের উপর, সেই অনুযায়ী পার্লামেন্ট চলবে? ৭২-এর সংবিধানটা কি সমস্যাটা করলো? এখন ৭২-এর সংবিধান খারাপ, কারণ ওই যে আমরা স্বাধীনতা পাইছি, সীমানা পাইছি, পতাকা পাইছি, এটা দিয়ে তো কিছুই হয়নি, সুতরাং এই পুরোটাই ভুল, এটা প্রমাণ করতে চায় তারা। এই জন্য বারবার ৭২-এর সংবিধান নিয়ে তাদের টানা হেঁচড়া, তাদের মাথা ব্যথার কারণ।